চলতি মাসের ১৬ তারিখে পরশুরা পঞ্চায়েত সমিতির ভবনে মিটিং ছিল। সেই মিটিং শেষ হতেই ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শর্মিষ্ঠা ভুক্তর পথ আটকায় ওই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিকের দলবল। জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের কাছে সহ সভাপতি জানতে চান পঞ্চায়েত সমিতির টেন্ডারে কেন তার স্বামী অংশ নেবেন, যদিও তার স্বামী টেন্ডারে অংশ নেননি বলেই দাবি শর্মিষ্ঠার। অভিযোগ এর পরেই শর্মিষ্ঠাকে লাগাতার প্রাণনাশের হুমকি দেন খোকন মল্লিক। শুধু তাই নয়, খোকন জোর করে শর্মিষ্ঠার স্বামীর দোকানও বন্ধ করে দেয় বলেই অভিযোগ। এরপরেই পদত্যাগ করেন শর্মিষ্ঠা। হ্যাঁ, সেই জন্য আমি থানায় জানিয়েছিলাম, অভিযোগ ডায়েরি করা হয়েছে। হ্যাঁ, তারপর আমরা আমাদের দলকে জানিয়েছি। তাতে করে দেখছি আমার তো কোনো স্টেপই নেয়নি, সেই জন্যই আমি এই পদ থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিছু গুন্ডা পাঠিয়ে আমার দোকানটাকে বন্ধ করার পর বাড়িতে এসে হুমকি হামকা, মারবো ধরবো, এ ঘর ও ঘর খোঁজাখুঁজি করে এবং বলে যায় যে কালকে খোকন মল্লিকের সাথে না দেখা করলে তোমার স্বামীর লাশ ফেলে দেবো। পরশুরা পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, পদত্যাগী কর্মাধ্যক্ষ তাকে কিছুই জানাননি। না, আমার কাছে উনি লিখিত কিছু দেননি, যা করেছে বিডিও সাহেবকে নাকি শুনেছি, যেটা লিখিত দিয়েছেন বিডিও সাহেব বলতে পারবেন, আর ব্লক প্রেসিডেন্টকে নাকি শুনিয়েছিলাম, ব্লক প্রেসিডেন্ট বলতে পারবেন। যদিও তৃণমূলের পরশুরা ব্লক সভাপতি বলছেন দল অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে অভিযোগ তিনি করেছেন সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই দল তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির। এই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ওদের জন্মলগ্ন থেকে, এটা নতুন করে বলার মতো কিছু নেই। তবু আমি একটা কথা বলবো, যে হুমকি দিয়েছে বলছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তৃণমূলের জন্মলগ্ন থেকে পুরসুরার মাটিতে যত দুর্নীতি, যত সন্ত্রাস তার দ্বারা সংগঠিত হয়। অভিযুক্ত তৃণমূল নেতা তথা পরশুরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে শাসক দলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির হুমকি এবং হেনস্থার জেরে কর্মাধ্যক্ষের পদত্যাগে অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। হুগলির আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NK TV বাংলা।